আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রাজকীয় স্বাদের একটি লাচ্ছি তৈরি করে দেখাবো। অনেকেই অনেকভাবে লাচ্ছি তৈরি করে খায়, তবে এইভাবে একবার লাচ্ছি তৈরি করে খেলে আমার মনে হয় না দ্বিতীয়বার আপনারা অন্য কোনো লাচ্ছি খেতে চাইবেন। এটা এতটাই সুস্বাদু। আপনারা এটাকে শাহী লাচ্ছিও বলতে পারেন। এটা তৈরি করা খুব বেশি কঠিন না, খুবই সহজেই এবং খুবই অল্প সময়ে এটা তৈরি করা যায়। লাচ্ছি তৈরি করার জন্য আমি এখানে তরল দুধ নিয়েছি 1.5 কেজির মতো। দুধটাকে ঘন করে আমি হাফ করে নেব, অর্থাৎ 6 কাপ দুধকে আমি 3 কাপে পরিণত করব। লাচ্ছিটি যেহেতু আমি মিষ্টি দই দিয়ে তৈরি করব, তাই আমি মিষ্টির পরিমাণ এখানে একটু কম দেব। আমি 2 চা চামচ কনডেন্স মিল্ক ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। মিষ্টিটা আসলে আপনাদের নিজের ইচ্ছে মতো দিতে পারেন, বাড়িয়ে অথবা কমিয়ে। কনডেন্স মিল্কটা আমি চাইলে শেষেও ব্যবহার করতে পারতাম, তবে আমি প্রথমেই দিয়ে দিলাম, তাতে করে দুধটা ঘন হতে একটু সাহায্য করবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব এলাচ, 3টি বা 4টি এলাচ থেতলিয়ে তারপরে আমি এটা ব্যবহার করছি। এলাচের একটা সুঘ্রাণ বেরিয়ে আসলে আমি এলাচগুলো দুধ থেকে তুলে ফেলে দেব এবং এটাকে আরও কিছুক্ষণ জাল করব। অবশ্যই নাড়তে হবে কন্টিনিউয়াসলি, আদারওয়াইজ এটা লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এই লবণটাই মিষ্টিটাকে ব্যালেন্স করবে। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে জাফরান ব্যবহার করলে সুন্দর একটা কালার আসে। দুধটা ঘন হয়ে এসেছে। আমি এখন এটাকে রুম টেম্পারেচারে এনে নর্মাল ফ্রিজে রাখবো 2 থেকে 3 ঘন্টার মতো। একটি মিক্সিং বলে আমি 1 কাপে একটু বেশি মিষ্টি দই নিয়ে নিচ্ছি এবং একটা হ্যান্ড বিটার দিয়ে আমি এটাকে মিক্স করব খুব ভালোভাবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এটাকে একটু সময় নিয়ে মিক্স করতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব ঠান্ডা করে রাখা ঘন দুধ। আমি এখানে হাফ কাপ দুধ ব্যবহার করব, অর্থাৎ 1 কাপ দইয়ের জন্য আমি হাফ কাপ দুধ ব্যবহার করব। এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে, কন্টিনিউয়াসলি এভাবে কিছু সময় নিয়ে এটাকে মিক্স করতে হবে। এ পর্যায়ে দিয়ে দেব কিছু বরফ কুচি, দিয়ে আবার আমি এটাকে মিক্স করব। এ পর্যায়ে আমরা চাইলে এই লাচ্ছিটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি, তবে সেই ক্ষেত্রে লাচ্ছির পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে, এটার ঘনত্ব কমে একটু পাতলা হয়ে আসবে। সেটা খেতে আবার আরেক রকম মজা, আপনারা সেটাও করতে পারেন। তবে আমি আজকে আর ব্লেন্ডার করলাম না, কারণ আমি চাই এটা একটু ঘনই থাকুক, তাহলে যে রাজকীয় একটা ভাব সেটা চলে আসবে। কিছু কাঠবাদাম এবং পেস্তো বাদাম দিয়ে আমি এটা সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। জীবনে একবার হলেও এই লাচ্ছিটি তৈরি করে খাবেন। এটা না খেলে কিন্তু অনেক বড় মিস করে ফেলবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।